5 তারিখ খুনি স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আপনারা দেখেছেন সারা বাংলাদেশেই বিভিন্নভাবে এই বহিঃপ্রকাশ ঘটেছে। এইখানেও আমরা লক্ষ্য করেছি যে কিছু কে বা কারা এই স্টেডিয়ামে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং আমাদের বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকে নামে এইখানে সাইনবোর্ডটি লাগিয়েছেন। আপনারা জানেন উনি একজন খেলোয়াড় ছিলেন, ক্রীড়ামোদী ছিলেন এবং ক্রীড়া সংগঠক ছিলেন। উনি আমাদের এই শহীদ চাঁদ স্টেডিয়াম আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম করেছেন। উনি ক্রিকেটের চেয়ারম্যান ছিলেন। তো যাই হোক, যারাই লাগাক, এটি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দৃষ্টিগোচর হয়েছেন এবং উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এটি আপনারা খুলে ফেলুন। এটি আমরা পছন্দ করি না। সরকার আগামীতে যারা সরকার আসবে তারাই সিদ্ধান্ত নেবে তারা কি করবে। এটি আমাদের কোনো ওই না। আমরা আজকে তারেক রহমানের আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এসেছি এবং আমরা খুলে ফেললাম। আপনারা জানেন যে এই স্টেডিয়ামটির যে একটি অনেক বড় রাস্তা ছিল সেটিকেও তারা দখল করে এই মাঠটি করেছেন এবং পৌরসভার যে মাস্টার ড্রেন রয়েছে সেটি স্টেডিয়ামের ভিতর দিয়েই তারা নিয়েছেন এবং সেটিও আমাদের জলাবদ্ধতার জন্য অন্যতম একটি কারণ। আমরা এখন এখানে ভিতরে ঢুকতেও পারে না, আমাদের লেবাররা তারা পরিচ্ছন্ন করতে পারে না। কাজেই আমার মনে হয় এটি আমরা এই ধরনের যে অভিযোগগুলো পেয়েছি আমরা তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। নামকরণ করা, চাঁদাবাজি, কোনো রকমের ঘটনা যেটাই আমার কাছে আসছে, আমার জেলা বিএনপির কাছে আসতেছে, আমরা তাৎক্ষণিক কিন্তু তার একটা ব্যবস্থা নিচ্ছি। আজকে আপনার আর্টের নিউজ এসে বলেন যে বিএনপি এবং চেয়ারপারসনের অনুমোদিত সারা কেউ যদি কোনো নামকরণ করতে চায় সেটা অবৈধ, সেটা তাদের কোনো দায়িত্ব দেবে না। যেহেতু রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেবে, যার দ্বারা অবদান সে অবদান স্বীকৃতি দেওয়া দেবে। জোর করে জুলুম করা, দখলবাজির মতো করে নাম করা বিএনপি রাজনীতি যে পরিবার তারা প্রমাণ বিশ্বাস করে না, এটা কখনো করতে না। আর যারা ব্যানারটা লাগাইছে তারা কি আসলে কি আপনাদের উপর হচ্ছে অনুসারী কিনা? যারা লাগাইছে তাদের কিন্তু আপনার কোনো অ্যাকশন বা এবং আসলে কারণ লাগিয়েছে এটা আমার জানা, তবে আমাদের দলের নেতাকর্মী লাগায়নি। আমরা যতটুকু খোঁজ খবর নিয়েছি আমাদের দলের কোনো নেতাকর্মী এর সাথে সম্পৃক্ত না। দেখেন যারা এইটা লাগাচ্ছে তারা কিন্তু অতি উৎসাহী দেখবেন যে যারা বিএনপি মিটিং বা বিপদ দেশের কোনো ছিল না, একটা প্রেক্ষাপট পরিবর্তন করেই তারা নিজেদের ভোট পাল্টিয়ে আরও অকাম কুকাম করার জন্য দলের সাইনবোর্ড ব্যবহার চেষ্টা করছে। আমরা তাদেরকে নিন্দা জানাই এবং আপনাদের অবস্থান থেকে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবো। আপনাদের সহযোগিতা চাই। আমাদের যেটি আমাদের তারেক রহমান আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় বলেছেন বিএনপি দখলের রাজনীতি বিশ্বাস করে না, বিএনপি লুটপাটের রাজনীতি বন্ধ করে না, বিএনপি চাঁদাবাজির রাজনীতি বন্ধ করে না, ভাঙচুরের রাজনীতি বন্ধ করে না। এর সাথে যারাই জড়িত থাকবে, যদি বিএনপির দলীয় নেতাকর্মী হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সারা বাংলাদেশ ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছেন। আপনারা দেখেছেন, আমরা বগুড়ায় ব্যবস্থা নিয়েছি। কাজে আমরা বলে দিতে চাই, যদি এই ধরনের কোনো নেতাকর্মী উৎসাহিত হয়ে তারা এই ঘটনা ঘটায় তারা নিজের দায়িত্ব করবে, তার দায়িত্ব বিএনপি গ্রহণ করবে না, দলের নেতাকর্মীরা গ্রহণ করবে না। এবং আরও বলেছেন এর বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থা হবে না, তাদেরকে আবার আইনের হাতে তুলে দেওয়া হবে। সেটাও আমরা দেখেছেন দুটি জায়গায় ঘটনা ঘটেছে। কাজে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আমরা জনগণের ভালোবাসা নিয়ে এতদিন রাজনীতি করেছি, বিগত দিনে কয়েকবার আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছি, আগামীতেও জনগণের আস্থা ভালোবাসা নিয়েই আমরা ক্ষমতায় যেতে চাই এবং আমরা 100% আপনাদেরকে অ্যাসিওর করতে চাই বিএনপি লুটপাট, দখলবাজ, চাঁদাবাজির বিরুদ্ধে সবসময় অবস্থান আছে, এখনো আছে, ভবিষ্যৎ থাকবে ইনশাআল্লাহ।